আপনার কি কখনো এমন মনে হয়েছে কারোর সাথে কথা বলার আগেই আপনি বুঝে গেছেন এই মানুষটা ভালো আছে, অথবা প্রথম দেখাতেই কারো প্রতি বিরক্ত জন্মেছে অথচ সে কিছু বলেও নি? আসলে আমাদের মস্তিষ্ক 90 সেকেন্ডের মধ্যেই ঠিক করে ফেলে আমরা কাউকে পছন্দ করব কি করব না। হ্যাঁ, মাত্র 1 মিনিট 40 সেকেন্ড। আপনার আচরণ, হাসি, চোখের ভাষা আর শরীরী ভঙ্গি দেখে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি তার কাছের লোক নাকি ইগনোর করার মতো কেউ। আজকে আমরা শিখব সেই জাদু, কিভাবে আপনি মাত্র 90 সেকেন্ডে মানুষের মনে জায়গা করে নিতে পারেন। এটা ম্যাজিক না, এটা স্কিল যা আপনিও শিখতে পারেন। আর এটি শিখতে পারেন নিকোলাস বোথম্যানের হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ড অর লেস বই থেকে। আমি 10টি স্টেপের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে আপনি মাত্র 90 সেকেন্ডে মানুষের মনে জায়গা করে নিতে পারেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। স্টেপ 1, কানেক্টিং অ্যাটিটিউড, মানসিক সংযোগ। যখন আপনি কারোর সঙ্গে প্রথম দেখা করছেন তখন আপনার মুখ, চোখ, শরীর সব কিছু একটা বার্তা দেয়। এখানে 4টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: মুখের হাসি, চোখে চোখ রাখা, শরীরী ভাষা, মানসিক ভঙ্গি। এই 4টি গুণ মিলে তৈরি করে কানেক্টিং অ্যাটিটিউড, যা আপনার সাথে অন্যের মাঝে এক ধরনের মুহূর্তের বন্ধন তৈরি করে। স্টেপ 2, বিল্ড ইনার কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস গড়ুন। সবার আগে দরকার নিজের ভেতরের আত্মবিশ্বাস। কারণ যদি আপনি নিজেই নিজেকে ভালো না বাসেন তাহলে অন্য কেউ আপনাকে পছন্দ করবে কেন? আপনি কেমন আছেন, আপনি নিজের সম্পর্কে কী ভাবেন, এই অনুভূতিগুলো শরীর, মুখ আর কথায় বের হয়ে আসে। তাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এমন কিছু বলুন যা আপনার কনফিডেন্স বুস্ট করবে। স্টেপ 3, অ্যাঙ্করিং পজিটিভ ফার্স্ট ইমপ্রেশনস। আপনি কি বললেন সেটা বিষয় না, মূল বিষয় হলো মানুষ কেমন অনুভব করলো আপনাকে দেখে এবং আপনার কথা শুনে। তাই প্রথম 5 সেকেন্ডে আপনাকে কেমন দেখা যাচ্ছে, কেমন শোনাচ্ছে, কেমন লাগছে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি যখন কাউকে দেখছেন তখন হালকা হাসি দিন, সামনে ঝুঁকে কথা বলুন, চোখে চোখ রাখুন, বন্ধুর মতো কথা বলুন। স্টেপ 4, মিররিং অ্যান্ড ম্যাচিং, আয়না এবং মিল রাখার কৌশল। আপনি কি জানেন মানুষ সাধারণত তাদেরকেই বেশি পছন্দ করে যারা তাদের মতো। মিররিং হলো কাউকে আয়নার মতো অনুকরণ করা। ম্যাচিং মানে কিছুটা মিল রেখে কথা বলা বা আচরণ করা। যেমন কেউ যদি ধীরভাবে কথা বলে আপনি একটু ধীর গতিতে বলবেন। কেউ যদি হাত নাড়াচাড়া করে আপনিও হালকা সেটা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা কখনোই নকল করা না, এটা হচ্ছে নির্বিঘ্নে মিল খুঁজে নেয়া, যেন আপনারা একই তরঙ্গের মানুষ। স্টেপ 5, লার্নিং প্রেফারেড কমিউনিকেশন স্টাইল, ভাষার ধরন বুঝে ব্যবহার করুন। প্রতিটি মানুষ ভিন্নভাবে চিন্তা করে, কেউ চোখ দেখে বোঝে, কেউ শব্দ শুনে, কেউ অনুভব করে। এই 3 ধরনের মানুষকে বলা হয় ভিজুয়াল, অডিওটরি, কাইনেস্থেটিক। আপনি যদি কারোর সাথে কথা বলার সময় তার ভাষা পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন সে কোন টাইপের। আর যদি আপনি তার মতো ভাষা ব্যবহার করেন সে তখন আপনাকে আপন লোক ভাববে। স্টেপ 6, ভার্বাল র্যাপোর্ট, শব্দের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা। আপনি কিভাবে কথা বলেন, কি শব্দ বেছে নেন, এসবই বড় প্রভাব ফেলে। র্যাপোর্ট মানে হলো এক ধরনের বোঝাপড়ার সম্পর্ক যেখানে দুজনই ভালো অনুভব করে। র্যাপোর্ট গড়তে হলে সাবধানে শুনুন, মানুষকে বোঝার চেষ্টা করুন। শুধু শুনছেন এমন না, সত্যি বুঝতে চাচ্ছেন এমন ভঙ্গি রাখুন। ব্যক্তিগত বিষয় নিয়ে আগ্রহ দেখান। আপনার কাজটা কেমন চলে, এই জায়গায় কতদিন ধরে আছেন, এসব প্রশ্ন মানুষকে তার গল্প বলতে উৎসাহিত করে। তুমি বা আপনি শব্দের চেয়ে আমরার ব্যবহার বাড়ান। এতে মানুষ নিজেকে আপনার দলের একজন ভাবতে শুরু করে। স্টেপ 7, বিল্ডিং ডিপার কানেকশনস। আপনি যখন কাউকে পছন্দ করেন তখন কি শুধু একবার দেখা করলেই বন্ধুত্ব হয়ে যায়? না, সম্পর্ক করতে হলে দরকার সময়, বিশ্বাস আর ধারাবাহিক আচরণ। যদি আপনি মানুষের সঙ্গে ফলো আপ কানেকশন বজায় রাখেন তাহলে সেই সম্পর্ক গভীর হয়। যেমন কথোপকথনের কিছু অংশ মনে রেখে পরের বারে কথা বলা, সময় মতো ধন্যবাদ
বা শুভেচ্ছা জানানো, মানুষের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা। এই ছোট ছোট কাজই তৈরি করে দীর্ঘস্থায়ী প্রভাব। মনে রাখবেন, মানুষ সবসময় তাদেরকেই মনে রাখে যারা তাদের অনুভব করে, বোঝে এবং গুরুত্ব দেয়। স্টেপ 8, কনফিডেন্স ইজ কি। আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। প্রথম 90 সেকেন্ডে অন্যকে ইমপ্রেস করতে চাইলে আগে নিজের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। ইওর ইনসাইট ইকুয়াল ইওর আউটসাইড। আপনি নিজের সম্পর্কে যেমন ভাবেন সেটা আপনার মুখের হাসি, চোখ, শব্দ, এমনকি হাঁটার ভঙ্গিতেও ফুটে ওঠে। প্রতিদিন সকালে বলুন, আজকে আমি মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভালো আচরণ করি, মানুষও আমাকে পছন্দ করে। এগুলো শোনার মতো লাগলেও নিয়মিত বললে আপনার ভেতরে সত্যি বদল আসবে। স্টেপ 9, বি এ গ্রেট কমিউনিকেটর। অনেকেই ভাবে ভালো কমিউনিকেটর হওয়া মানে ভালোভাবে কথা বলা, কিন্তু ভালো কমিউনিকেটর সে যে ভালোভাবে শোনে। কারো কথা শুনে আপনি যদি একবার বলেন, মানে আপনি বলতে চাচ্ছেন, তাহলে সে বুঝবে ও আমাকে বুঝতে চাচ্ছে। এটা আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়ায়। কথা বলার সময় আমাদের উচিত জোরে কথা না বলা, বরং স্পষ্ট কথা বলা, চোখে চোখ রাখা, মাঝে মাঝে হ্যাঁ ঠিক বলেছেন, ভালো লাগছে এমন শব্দ ব্যবহার করা। এই ছোট্ট রেসপন্সগুলো মানুষের মনে জায়গা করে নেয়। স্টেপ 10, ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার। নিজেকে উপস্থাপন করুন। আপনার পোশাক, আপনার যত্ন, গন্ধ, কথার ধরন সবাই বলে দেয় আপনি কে। আপনি যদি পরিপাটি হন, মানুষের দিকে তাকিয়ে হাসেন আর শান্তভাবে কথা বলেন, তাহলে মানুষ ধরে নেয় আপনি ওয়েল ম্যানার অ্যান্ড কনফিডেন্ট। তাই আপনি যেখানেই যান, মনে রাখবেন আপনি হচ্ছেন আপনার নিজের ব্র্যান্ড। প্রথম 90 সেকেন্ডে আপনি যা দেখাবেন মানুষ তাই মনে রাখবে। আমরা বুঝতে পারলাম যে সম্পর্ক তৈরি করা কোনো লাকি ব্যাপার না, এটা একটা শিখনযোগ্য স্কিল। আপনি যদি এই বইয়ের টেকনিকগুলো নিয়মিত চর্চা করেন, তাহলে শুধু 90 সেকেন্ডে না, জীবনের সব সম্পর্কেই আপনি একজন প্রিয় মানুষ হয়ে উঠবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টেকনিকটি এখনই ব্যবহার করতে চান। এমন আরও বইয়ের বাংলায় সারাংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।